আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হাজির হলাম নতুন দুইটা সহজ রেসিপি নিয়ে, যেটা সকালে এবং বিকেলের নাস্তায় ঝটপট বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়েই। তো এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিতে লবণ এবং তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ডিমটাকে ভেজে নেব এবং ঝুরি ঝুরি করে নেব। তো যাদের হাতে সময় খুব কম, সকালবেলা নাস্তা তৈরি করতে ঝামেলা হয়, তো তারা এভাবে ঝটপট আপনাদের বেবিদের জন্য এবং বড়দের জন্য তৈরি করে দিতে পারেন। খুবই সহজ এবং খুব হেলদি একটি খাবার। তো ভালোভাবে নুডলসটা দিয়ে নেড়ে নিলাম। তো এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা সবজি দিয়ে দিলাম। এটা আমি আগের দিন রাতের বেলা তৈরি করেছিলাম, যেটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে দিচ্ছি। এখানে গাজর আছে, ব্রকলি আছে, মাশরুম আছে। তো আমার সবজির মধ্যে লবণ আছে, সেই জন্য আমি লবণটা দিচ্ছি না, আপনারা লবণ দিয়ে দিতে পারেন। এখানে নুডলসের মশলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন আমাদের সব কিছু দেওয়া শেষ। ভালোভাবে নেড়ে মিশিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, আমার নুডলসটি তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুব সহজেই ঝটপট মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আরও একটি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বাঁধাকপি কুচি নিয়েছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, আপনারা মটরশুঁটিও নিয়ে নিতে পারেন। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে লবণ আছে, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গোটা জিরা এবং চিনি আছে। সবগুলো ঢেলে দিচ্ছি।
একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে। এই পকোড়াটা খেতে খুব মজা হয়। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো। কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের না থাকে তাহলে চালের গুঁড়াটাও দিতে পারেন। এটা পকোড়াকে ক্রিসপি হতে সাহায্য করে। তো এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। সবজি থেকে যে পানি বেরিয়েছে সেটা হলেই আমাদের পকোড়া রেডি হয়ে যাবে। তো এখানে ময়দা নিয়েছি, ময়দা অল্প অল্প করে দিব এবং মেখে নিব। একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে পরে পানি দেওয়ার লাগতে পারে। তো দেখুন আমার এটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি ভাজতে চলে যাচ্ছি। ভালোভাবে চেপে চেপে মাখতে হবে, তাহলে পকোড়াটি ভালো হবে। তো মাখা শেষ, এখন আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে পকোড়াটি দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজুর শেপে পকোড়াগুলো ভেজে নেব। এক পাশ ভালোভাবে হয়ে গেলে উল্টে দিতে হবে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব। তো দেখুন আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি এবং পরেরগুলো ভেজে নিচ্ছি একইভাবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার পকোড়া। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন উপরটা কতটা ক্রিসপি হয়েছে, ভিতরটা কেমন জুসি হয়েছে, ভীষণ মজাদার। আমার বাচ্চাও এটা খুব পছন্দ করে। তো আপনারা টমেটো কেচাপ দিয়ে এটা খেয়ে দেখবেন, অনেক মজা এবং টেস্টি একটি খাবার। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আমার এই দুটো রেসিপির মধ্যে কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।